নমস্কার বন্ধুরা, আজ আমরা নতুন একটা জায়গা আপনাদের কাছে তুলে ধরব, যে জায়গা হয়তোবা আগে কখনো আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে দেখেননি। আমরা বিগত কিছুদিন ধরে দেখছি ইউটিউবে কিছু ভিডিও রয়েছে এই জায়গা সম্পর্কে, কিন্তু যথেষ্ট তথ্য দেওয়া নেই সেখানে। যা তথ্য আমরা সেখানে দেখেছি তার বেশিরভাগই অসম্পূর্ণ বলে মনে হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা সেই জায়গা সম্পর্কে কিছু সম্পূর্ণ বা সঠিক তথ্য দেখে নেওয়ার চেষ্টা করি। তো চলুন বন্ধুরা, আজকে ঘুরে দেখা যাক রাজারহাট নিউ টাউনের অ্যাকশন এরিয়া 3 অঞ্চলে অবস্থিত আমাদের সেই ভালোবাসার মন্দির হাজরাকালী মন্দির। এই হাজরাকালী মন্দির, যা এখানকার গ্রামবাসীর প্রত্যেকের কাছে একটা ইমোশন, গর্ব, যা এখানকার গ্রামবাসীর প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস যোগায়। এই হাজরাকালী মন্দির মূলত উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বর্ডার স্থলে প্রতিষ্ঠিত হয়েছে, যা এই দুটি জেলার মানুষকে একত্রিত করে। বর্তমান সময়ে এই হাজরাকালী মন্দিরের পাশে আরও কয়েকটি মন্দির তৈরি হয়েছে। যেমন হাজরাকালী মন্দিরের পিছনে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো বনবিবি মন্দির, যা পরবর্তীকালে তৈরি করা হয়েছে। এছাড়াও হাজরাকালী মন্দিরের সামনে ডান দিকে চৈতন্য মহাপ্রভুর মন্দির গড়ে উঠেছে এবং বাঁ দিকে গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। এছাড়া আমরা যে নতুন মন্দিরগুলো দেখতে পাচ্ছি, এই সব মন্দিরগুলোই পরবর্তীকালে গড়ে উঠেছে। বর্তমানে মন্দিরের চারিদিকে গড়ে উঠেছে বড় বড় আকাশচুম্বী অট্টালিকা। তবে কিছু বছর আগে যখন এই মন্দির সংলগ্ন অঞ্চলে নিউ টাউন শহর তৈরি হয়নি, তখন এখানকার পরিবেশ ছিল যথেষ্ট ভীতিপূর্ণ। সাধারণত এই অঞ্চলটা প্রায় চাষের জমি আর জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখানে দিনের বেলা আসতেও মানুষ সাধারণত ভয় পেত। সেই পুরানো কাল থেকে এই মন্দির দাঁড়িয়ে আছে। এই হাজরাকালী মন্দিরে শ্মশানকালী মায়ের মূর্তিও বিরাজমান। প্রতি পৌষ মাসে এই শ্মশানকালী মায়ের পূজা উপলক্ষে বহু মানুষের সমাগম দেখা যায়, যা বিশাল বড় একটা মেলার আকার ধারণ করে। তাছাড়া কথিত আছে, সেই সময় গ্রাম অঞ্চলের কোনো মানুষ অপঘাতে মারা গেলে এই মন্দিরে যে শ্মশান আছে, এই শ্মশানে দাহ করা হতো। তো বুঝতেই পাচ্ছেন এই মন্দিরের আবহাওয়াটা কতটা ভয়ানক ছিল। এছাড়া আমাদের বাপ দাদুদের মুখে গল্প শোনা আছে যে কোনো মানুষ অপঘাতে মারা গেলে তাদের মস্তক এখানে মন্দিরে রাখা হতো। তবে আগেকার দিনে এই যে মস্তক মন্দিরে রাখা হতো, প্রতি বছর পূজার সময় অর্থাৎ নীল পূজার সময় এই মস্তকের উনুন তৈরি করে তার উপর নীল পুজোর রাতে ঠাকুরের প্রসাদ তৈরি করা হতো। সেই প্রসাদে থাকতো পাঁঠার মাথা, শোল মাছ পোড়া। আরও শোনা যায় প্রতি বছর পুজোর আগে এই মৃত মানুষের মস্তিষ্কগুলো ছড়িয়ে পড়তো বা লুকিয়ে পড়তো এবং সেই মস্তিষ্কগুলোকে আবার খুঁজে বার করতে হতো। তবে আজকে যে আপনারা মূল মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি আগে এমন ছিল না। পরবর্তীকালে বিভিন্ন সংস্কার সাধনের ফলে এই অভিনব নতুন রূপটি ধারণ করেছে। প্রাচীনকাল থেকেই এই হাজরাকালী মন্দিরের সঙ্গে একটি পুকুরের অস্তিত্ব ছিল, যা এখনো আছে। এই পুকুর ঘাটের প্রবেশের পথের দুদিকে বাবা ভোলেনাথের বাহন নন্দী ফিরিঙ্গি মহারাজ বিরাজমান। পুকুরের পাশেই এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই আগে শ্মশান ছিল, যেখানে মানুষের অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হতো। তবে বর্তমানকালে কিছু সরকারি বিধিনিষেধের জন্য এই শ্মশানের তেমন ব্যবহার হয় না।
চৈত্র সংক্রান্তিতে নীল পূজা উপলক্ষে বাবা মহাদেবের জন্য উৎসর্গিত ছাগ বলি দেওয়া হয় এবং এই ছাগের মাথা এবং শোল মাছের মাথা পুড়িয়ে বাবা মহাদেবের জন্য প্রসাদ রান্না করা হয়। কথিত আছে এই ছাগ বলি শেষ হয়ে গেলে যখন বাবা মহাদেবের জন্য প্রসাদ রান্না করা হয় তখন কোনো ভক্তগণ মন্দির প্রাঙ্গণে থাকতে পারেন না, কারণ পুরানো সময় থেকে একটা প্রবাদ প্রচলিত আছে যে এই প্রসাদ রন্ধনের সময় যে সমস্ত ব্যক্তিগণের এখানে উপস্থিত থাকেন তাদের উপর কোনো রকম অঘটন ঘটে যেতে পারে। একমাত্র যে সমস্ত সন্ন্যাসীরা এই রান্না করেন তারাই এই মন্দিরে প্রাঙ্গণে থাকেন এবং বাবা মহাদেবের প্রসাদ উৎসর্গিত হয়ে গেলে এই সন্ন্যাসীগণও বাড়ির দিকে প্রস্থান করেন, কারণ কথিত আছে বাবা মহাদেবের এই উৎসর্গিত প্রসাদ বাবার অনুচর ভূত পিশাচ এসে ভক্ষণ করেন। দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত গ্রাম ধর্মতলা পাঁচুরিয়ার সঙ্গে উত্তর ২৪ পরগনার অন্তর্গত গ্রাম নতুন পুকুরের বাসিন্দাদের মধ্যে প্রতি বৈশাখ মাসের নীল পূজা উপলক্ষে পাঁঠা টানাটানি খেলার মাধ্যমে যোগসূত্র স্থাপন হয়। চলুন দেখে নেওয়া যাক এই ঐতিহাসিক মন্দিরের সেই বিরল কিছু দৃশ্য। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পরবর্তী পর্বে নিউ টাউন নিয়ে আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে।